আমাদের মোবাইল ফোনগুলো বেশ কিছুদিন ধরে ব্যবহার করার ফলে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। বেশিরভাগ মানুষ মনে করে মোবাইল ফোনটি দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে এটি প্রসেসর অনেকটা দুর্বল হয়ে যায়, র্যাম অনেকটা দুর্বল হয়ে যায়, যার জন্য মোবাইল ফোনটির পারফরমেন্স অনেকটাই ডাউন হয়ে যায়। হ্যাঁ, এটা সত্য, আবার কিন্তু সত্য না। আপনি যদি একটি মোবাইল 1 বছর ধরে ব্যবহার করেন তাহলে সেটির পারফরমেন্স ডাউন হবে মাত্র 3%। তাহলে আমাদের মোবাইল ফোনগুলো কেন হ্যাং করে, কেন স্লো হয়ে যায়, এটির সমাধান কি? যদি সমাধান জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে। প্রতিবার মতোই আমি আপনাদের মাঝে রয়েছি মোস্তাফিজুর রহমান সজল। আপনাদের সবাইকে স্বাগতম জানাতেছি থ্রি মাস্টার ইউটিউব চ্যানেলে। তাহলে গাইজ ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, একটি মোবাইল হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়, তার কারণ হচ্ছে যে জাঙ্ক ফাইলের জন্য। আপনি যদি একটি সফটওয়্যার ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করে ব্যবহার করেন তাহলে সেই সফটওয়্যারটি জাঙ্ক ফাইল আপনার মোবাইলে তৈরি হয়ে যাবে। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার আমাদের মোবাইলে ইনস্টল করে সেটি ব্যবহার করি। বেশ কিছুক্ষণ ব্যবহার করার পর সেই সফটওয়্যারটি আমরা আবার আনইনস্টল করে দিই যখনই আমাদের কাজ শেষ হয়ে যায়। সফটওয়্যারটি তো আপনি আনইনস্টল করে দেন, ডিলিট করে দেন আপনার মোবাইল থেকে, কিন্তু সফটওয়্যারটি একটি জাঙ্ক ফাইল থেকে যায় আপনার মোবাইলে, যেটি আপনি সাধারণত ফাইল ম্যানেজারে দেখে থাকেন না, কারণ সেই জাঙ্ক ফাইলটি অদৃশ্য হয়ে থাকে সাধারণত। আমরা যদি প্রতিদিন 2টা সফটওয়্যার আমাদের মোবাইলে ইনস্টল করি আবার আনইনস্টল করে দিই তাহলে বছরে আমরা 730টা সফটওয়্যার ইনস্টল করি আবার আনইনস্টল করি। 730টা সফটওয়্যারের জাঙ্ক ফাইল যদি আমাদের মোবাইলে থেকে যায় তাহলে আমাদের মোবাইল ফোনটি সেই জাঙ্ক ফাইলগুলোকে রেন্ডারিং করতে পারে না, ফলে সেই জাঙ্ক ফাইলগুলো আমাদের মোবাইলে ভাইরাস হিসেবে কাজ করে। তখনই শুরু হয়ে যায় আমাদের মোবাইলটি হ্যাং করা, স্লো করা, এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়ে দাঁড়ায় আমাদের মোবাইল ফোনটি। এই সমস্যাটির হাত থেকে বাঁচার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার মোবাইলের জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার করতে হবে। জাঙ্ক ফাইল ক্লিয়ার করার জন্য আপনি প্লে স্টোরে অনেক সফটওয়্যার পেয়ে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন জাঙ্ক ফাইল ক্লিয়ার, তাহলে অনেক সফটওয়্যার চলে আসবে। আপনি যে কোনো একটি সফটওয়্যার ইনস্টল করে আপনি আপনার মোবাইলে জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার করে নিতে পারেন। পরবর্তীতে সেই সফটওয়্যারটি আবার আনইনস্টল করে দিবেন। আর আপনি যদি স্যামসাংয়ের মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে ফার্স্ট অফ অল সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর ডিভাইস কেয়ার নামে একটি অপশন পেয়ে যাবেন, সেটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার করে নিতে পারেন। যখনই আপনি আপনার মোবাইলের জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার করে নেবেন তখন আপনার মোবাইলটি অনেকটাই ফ্রেশ হয়ে যাবে, ভাইরাস মুক্ত হয়ে যাবে। তখন আপনার মোবাইলে হ্যাং, তারপরে ল্যাগ, এই সমস্যাটির সম্মুখীন হতে হবে না। নাম্বার 2, ওভারলোড। সাপোজ একটা গাড়ি ওজন বয়ে নিতে পারবে 100 কেজি, আপনি যদি সেই জায়গায় 200 কেজি উঠিয়ে দেন তাহলে সেই গাড়িটি চলবে না। সেরকম আপনার মোবাইলটি যদি 2টি সফটওয়্যারের লোড নিতে পারে, আপনি যদি সে জায়গায় 5টি সফটওয়্যারের লোড দিয়ে দেন তাহলে এটা স্বাভাবিক, আপনার মোবাইলটি স্লো হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, দাঁড়ায় যাবে। তারপরে আমরা বলি আমাদের মোবাইল ফোনটি ভালো পড়ে নাই, আমাদের মোবাইল ফোনটি হ্যাং করে, এই সমস্যা ওই সমস্যা অনেক কিছু বলি, কিন্তু দোষটা আমাদের মোবাইল ফোনটি নিতে পারবে এতটুকু। আমরা যদি এতটুকু দিই তাহলে এটা স্বাভাবিক, মোবাইল ফোনটি হ্যাং করবে। সবসময় চেষ্টা করবেন মোবাইল ফোনটিতে মাল্টিটাচ কম দেওয়ার জন্য। যদি আপনি মোবাইলে মাল্টিটাচ একটু বেশি পড়ে তাহলে মোবাইল ফোনটি হ্যাং করার সম্ভাবনা একটু বেশি থাকে। সবসময় চেষ্টা করবেন মোবাইল ফোনটি র্যাম ক্লিয়ার রাখার জন্য, মোবাইল ফোনটি ক্লিয়ার রাখার জন্য। এই দুটি মাধ্যম যদি ফলো করেন তাহলে আপনার মোবাইল হ্যাং করবে না। অনেকে আছে ওল্ড মোবাইল ব্যবহার করে, অনেক পুরনো মোবাইল ব্যবহার করে, যেসব মোবাইলে 1 GB র্যাম, 2 GB র্যাম, প্রসেসর ভালো না, ওইসব মোবাইল হ্যাং করবে, এটা স্বাভাবিক। আপনি ওইসব মোবাইলে গুতিয়ে কোনো লাভ নাই, কারণ ওইসব মোবাইলে র্যাম ভালো না, প্রসেসর ভালো না, কোনো কিছুই ভালো না, কারণ ওল্ড মোবাইলগুলো বাদ হয়ে গিয়েছে। আপনি যদি এখনকার সময় ওল্ড মোবাইল ব্যবহার করেন তাহলে মোবাইলটি হ্যাং করবে। আপনি এই সফটওয়্যার ব্যবহার করেন, ওই সফটওয়্যার ব্যবহার করেন, কোনো লাভ নাই। ভাই মোবাইলে প্রসেসর ভালো না, র্যাম ভালো না, ওই মোবাইলটা হ্যাং করবে, এটা স্বাভাবিক। যাদের লেটেস্ট মডেল রয়েছে, লেটেস্ট মোবাইল রয়েছে 2020 সালের, 21 সালের, তাদের মোবাইলগুলো যদি হ্যাং করে তাহলে আমার এই দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মোবাইলটি হ্যাং করবে না। আর যদি ওল্ড মোবাইলগুলো ব্যবহার করেন পিছিয়ে পাচ্ছে তাহলে ওইসব মোবাইল হ্যাং করবে, এটা স্বাভাবিক। যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে গাইস আপনাদের সবার সঙ্গে পরে ভিডিওতে দেখা হবে। তাহলে আজকের জন্য এখানে বিদায়, খোদা হাফেজ।